আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বোন জানতে চেয়েছেন কোরআন ধরে কসম করা যাবে কিনা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআন ধরে কসম করা যাবে। দেখুন, আমাদের সমাজের মধ্যে মানুষ আল্লাহর নামে কসম করে থাকে, এমনও হয় নিজের মা বাবার নামও কসম করে থাকে। মনে রাখবো, গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত কারো নামই কসম করা শিরিক, কসম করা যাবে না। এই জন্য আমরা কারো নামে কসম করব না। কসম যদি করতে হয় একান্ত আল্লাহ তাআলার নামেই কসম করব। এখন প্রশ্ন হলো, কোরআন ধরে যদি কসম করে সেটা হবে। মনে রাখবো, আমরা কোরআন ধরেও কসম করব। এখন মা বাবার নামে যদি কেউ কসম করে সেটা তো গুনাহ হবে, সেটা তো শিরিক হবে, সেটা অনেক বড় মারাত্মক গুনাহ হবে, আবার সেটা কসম হবে না। এক্ষেত্রে যদি কোরআন ধরে কসম করা হয়, কসম হবে কিনা আমরা বলবো, কোরআন ধরে যদি কেউ কসম করে কসমটা হয়ে যাবে, তবে এটা ঠিক না, এটা অনুত্তম একটি নাজায়েজ বিষয়। তবে কোরআন ধরে কসম করলে কসমটা কার্যকর হয়ে যাবে। আর যেহেতু কোরআনটা হলো আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহ তাআলার একটি সিফাতের সাথে সম্পৃক্ত, এই জন্য কোরআন ধরে কসম করাও ঠিক না। তবে কোরআন ধরে কসম করলে কসমটা হয়ে যাবে। আর ওই কসমটা যদি কেউ ভঙ্গ করে, তার ভয়ানক শাস্তি, ওই কসমের জন্য তাকে কাফারা আদায় করতে হবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ সকলে চেষ্টা করব কোরআন ধরে যাতে করে আমাদের মধ্যে দিয়ে কসম না হয়। এটি খুব ভয়ানক একটি বিষয়, এটি খুবই মারাত্মক একটি বিষয়। আমরা আল্লাহর নামে কসম করব, কসম করার পরে কসম না ভাঙার আমরা প্রতিজ্ঞা করবো। যদি কসম ভেঙে ফেলি তাহলে আমাদেরকে কসমের কাফারা দিতে হবে। এই জন্য কোরআন ধরে যদি কসম করে, তাহলে অবশ্যই এই কোরআনের কসমের কার্যকর হয়ে যাবে। তবে কসম করাটা ঠিক না। তো কার্যকর হয়ে যাওয়ার পরে যদি আমরা ভঙ্গ করি, এটার জন্য কাফারা দিতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে কসম কেন্দ্রিক সকল মাসআলা জানার এবং বুঝার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই রাসূল জানতে চেয়েছেন কয়টা পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়া যাবে। অত্যন্ত চমৎকার ও গুরুত্বপূর্ণ একটি বিষয়। কয়টা পর্যন্ত তাহাজ্জুদ